হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার ফাতেমাতুজ জোহরা। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর এটা হচ্ছে আমার বাসার সামনের ভিউ। আসলে আমার মেয়ে কয়েকদিন যাবৎ হোম কোয়ারেন্টাইনে থেকে ওর একদম ভালো লাগছিল না। ও ঘুম থেকে উঠে বলছিল যে একটু বাইরে যাবে। তো কোথায় নিয়ে যাব, যার কারণে আর কি একটু আমার বাসার সামনেই ওকে নিয়ে বের হয়েছি। ও তো ছোট মানুষ, ওর তো আরও ভালো লাগে না, বাসার মধ্যে কি করবে সারাক্ষণ। তো দূরেও যেতে পারছিলাম না, তাই বাসার সামনেই ওকে নিয়ে একটু বের হয়েছিলাম আর কি, একটু হাঁটাহাঁটি করার জন্য। একটু হাঁটবে, যার কারণে আর কি বাইরে বের হওয়া। তো দেখতেই পাচ্ছেন ও একটু হাঁটাহাঁটি করছিল। তারপর ওর মনটা একটু ভালো হয়েছে বাইরে এসে। ও একটা গাছ নিয়ে, গাছের পাতা নিয়ে বসেছে, যে গাছটা হয়তো রোপণ করতে চাচ্ছিল আর কি। তো একটু দুষ্টুমি করছিল, ওরও একটু ভালো লাগছিল। আর ওর ভালো লাগা দেখে আমারও ভালো লাগছিল আর কি। তো আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম, আবার ও সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই তো পিছনের দিকে তাকে আমাকে ডাকছিল, যে আসো আসো বলে আর কি ডাকাডাকি করছিল। তো তারপরেই তো বাসায় যাওয়ার পথে আর কি দেখলাম সবাই মাস্ক পরা। অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের কারণে এখন সবাই মাস্ক পরে, খুব সচেতন হয়েছে সবাই, দেখে ভালোই লাগলো। আর এই তো একটা বাচ্চা মেয়ে এখানে বসে শাক তুলছিল, ছোট বাচ্চারা আর কি। তো তারপর বাসায় চলে আসলাম, এসেই রান্না বসিয়ে দিলাম। এটা ছিল হচ্ছে পুঁই শাক। এখানে আমি লবণ, পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে অ্যাকচুয়ালি একসাথে বসিয়ে দিয়েছি একটু ভাপে দেওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি একটু ভাপ দেওয়ার পরে এটাকে আমি ভেজে নেব। তো আমার শাকটা ভাপে দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ভেজে নেওয়ার জন্য সরিষার তেল, এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে আমি ভেজে নেব আর কি। তো পেঁয়াজও দিয়ে দিলাম। এটা একটু লাল হলে আমি আমার শাকটা দিয়ে দিব। এই তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমার ভাপে দেওয়া শাকটা ছেড়ে দিব। এই তো দিয়ে দিলাম আমার শাকটা। তো এটাকে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আর কি। তো তো এই তো হয়ে গেল আমার শাক ভাজি করা। আর এখানে আমি অ্যাকচুয়ালি এটা মুরগির মাংস না, গিলা কলিজা পা মাথা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি একসাথে বসিয়ে দিব আর কি। ম্যারিনেট করা হয়ে গেছে, তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সব মশলাপাতি ওই মাংসের মধ্যে মাখানো ছিল আর কি। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে লাল হয়ে গেলে এটার মধ্যে আর কি আমি মাংসটা ছেড়ে দিব। এই তো মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এই তো মাংসটা নাড়াচাড়া করে হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর অ্যাকচুয়ালি এটা আমার একদমই নতুন চ্যানেল, সো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার পাশে থেকে সব সময় লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো এই তো হয়ে গেল আমার রান্না করা।
এটা হচ্ছে মুরগির ওই গিলা কলিজা পা মাথাটা, আর এটা হচ্ছে শাক ভাজি। আর ডালটা অ্যাকচুয়ালি আমি শ্যুট করিনি, ডাল আর আলু ভর্তা ছিল, সেটা শ্যুট করা হয়নি। এই তো আমার দুপুরের মেনু ছিল আজকে এগুলো। তো সবাই ভালো থাকবেন, আজকে আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।